রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পুর ছেলে আরশাদ আদনানের বিরুদ্ধে জুলাই যোদ্ধা মাবরুর রশিদ বান্নাকে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। অনলাইন অ্যাক্টিভিস্ট কামাল উদ্দিন খান ফেসবুক পোস্টে বলেন, দেশে বসে থেকে চুপ্পুর ছেলে জুলাই আন্দোলন করার অপরাধে মাবরুর রশিদ বান্নাকে দেখে নেওয়ার হুমকি দেয়। বিএনপি কি জানে এই আশকরার ফল সবার আগে তাদেরকেই ভোগ করতে হবে? ঠিক কতটা আশকারা পাইলে দেশে বসে থেকে চুপ্পুর ছেলে জুলাই আন্দোলন করার অপরাধে মাবরুর রশিদ বান্নাকে দেখে নেওয়ার হুমকি দেয়? বিএনপি কি জানে এই আশকরার ফল সবার আগেই তাদেরকেই ভোগ করতে হবে? আজ জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী। বাংলাদেশের সমস্ত দল আজ জিয়াউর রহমানকে শ্রদ্ধা জানাচ্ছে। শুধু আওয়ামী লীগ আর ছাত্রলীগের পেজে যান, দেখেন গিয়ে ঠিক কোন ভাষায় জিয়াউর রহমানকে নিয়ে নোংরামি করা হইতেছে। এই ভাষাটাই চুপ্পুর মনের ভাষা। চুপ্পু সেই আওয়ামী লীগেরই প্রোডাক্ট, চুপ্পুর ছেলেও তাই। অথচ জাস্ট সংবিধানের দোহাই দিয়ে এর পেছনে রাষ্ট্রের টাকা খরচ করা হইতেছে, বিদেশে শপিং করতে পাঠানো হচ্ছে। আর এর ছেলে বঙ্গভবনে বসে বসে আমাদের লিস্ট বানাচ্ছে। আমরা জুলাই আন্দোলন করেছি তাই। বিএনপি বারবারই দাবি করে তারা জুলাইকে ধারণ করে। তা জুলাইকে ধারণ করার প্রমাণ কি? চুপ্পুর ছেলেরে এই পরিমাণ সাহস দেওয়া। জুলাই না থাকলে মাবরুর রশিদ বান্না থাকবে না, আমরাও থাকবো না, এটা সত্য। কিন্তু জুলাই না থাকলে বিএনপি থাকবে, তারেক রহমান থাকবেন, সালাউদ্দিন আহমেদ থাকবেন। ইতিহাস বলে বিএনপি বারবারই নিজেদের লোকজনের দ্বারাই বিট্রেড হয়েছে। 111-এর পুরো প্লটের সামনের সারিতে ছিল বিএনপি সরকারের কাছের লোকজন। অ্যান্ড বিএনপি শুধু নিজে ডুবে নাই, পুরো দেশকে নিয়ে ডুবেছে। এবারও আওয়ামী লীগ প্রশ্নে বিএনপির অবস্থানে বড় ধরনের একটা ভুল হয়ে যাচ্ছে। চুপ্পুর ছেলেদের রাষ্ট্রের গুরুত্বপূর্ণ জায়গায় রাখা, গ্রেফতার না করে ওর তালিকা করতে দেওয়ার যে সাহস, এই দুঃসাহস একদিন 10 গুণ হয়ে শুধু বান্না না, বিএনপি, জামায়াত, এনসিপি সবার দিকে আসবে। ওই পর্যন্ত আসার আগেই এই দুর্বৃত্তদের জেলে নেন, বিপ্লবীদের নিরাপত্তা দেন। আমাদের কাছে আমরা বিএনপি, জামায়াত, এনসিপি গুপ্তসুপ্ত হইতে পারি। আওয়ামী লীগের কাছে আমাদের একটাই পরিচয়, আমরা জুলাইয়ের পক্ষের মানুষ। আপনারা আজ হয়তো নিজেদের পাশে দাঁড়ানোর সময় দল ভাগ করছেন, কিন্তু বিশ্বাস করেন আমাদের বা আপনাদের মারার সময় আওয়ামী লীগ দল ভাগ করবে না, গত 17 বছর যেমন করেনি। এদিকে আরশাদ আদনানের এই মন্তব্যের পর মাবরুর রশিদ বান্না এক ফেসবুক পোস্টে বলেন, তবু মাম্য গণহত্যাকারী হিসেবে ফাঁসির রায়প্রাপ্ত পলাতক আসামি ডাইনি হাসিনারে বিপ্লবী ছাত্র জনতা ভারতে পালাইতে বাধ্য করেছে। আর তোরা কোন চ্যাটের বাল? বাংলাদেশপন্থী বিপ্লবী ছাত্র জনতা দুছে বারবার তোমাগরে গাং করবি। তোরা আমার জোশ আরো বাড়াইয়া দিলি রে।